প্রতিটা সন্তানই মা-বাবার কাছে অনেক আকাঙ্ক্ষিত একটি জিনিস। যদি সেই সন্তানটাকে অনেক কষ্ট এবং সাধনা করে পেতে হয়, তাহলে তো আর কোনো কিছু বলার অপেক্ষাই রাখে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি যাচ্ছি আমার বোনের বাচ্চাকে দেখার জন্য। ওর জন্ম হয়েছিল কোরবানি ঈদের ২ দিন আগে। তখন ঈদ এবং বিভিন্ন কারণে আর যাওয়া হয়নি। তাই আজ ঢাকা থেকে রওনা দিলাম ফেনীর উদ্দেশ্যে। বিকাল ৪টার সময় বাসের টিকিট কেটে রওনা দিলাম। বাস থেকে খুব সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমাদের ফেনী পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা ৮টা বেজে গেল। এখন বাস থেকে নেমে আরেকটা অটোরিকশা নিলাম বোনের বাসায় যাওয়ার জন্য। আমার বোনের বাচ্চাটার যখন জন্ম হয় তখন ওর অক্সিজেন লেভেলটা কম থাকার কারণে ওকে ফেনী থেকে চিটং এনআইসিইউতে শিফট করা হয়েছে। যাই হোক, অনেক ঝড় ঝাপটা বিপদ আপদ কাটিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন সুস্থ হয়ে বাসায় এসেছে। বাবুকে যখন বাসায় নিয়ে আসবে শুনেছে, আমার বোনের শাশুড়ি মানে বাবুর দাদু অনেক খুশি হয়ে ওয়েলকাম মানিক লিখে বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছে। মাশাআল্লাহ, আমার বোনের বাবুটা অনেক কিউট হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও আগামী দিনগুলো সুস্থ এবং ভালো থাকতে পারে। আর এদিকে আমরা বাসায় আসার আনন্দে আমার বোন আত্মহারা হয়েছে। কি খাওয়াবে, কি করবে, কি যে একটা অবস্থা শুরু করে দিয়েছে ও। আমার বোন চাকরি করে ফেনীতে আর আমার বোনের বর চাকরি করে কুমিল্লায়। তাই দুজন দু জায়গায় থাকে। বোনের হাজব্যান্ড চাকরিতে, বাসায় বাজার করার মতো কেউ নেই। আর ও অসুস্থ, সেজন্য বাজারে যেতে পারেনি। পরে ও অনলাইনে অর্ডার দিয়ে অনেক কিছু আনিয়েছে। রোস্ট করার জন্য আনিয়েছিল রোস্টের মুরগি। আর এখানে এটা হচ্ছে কোরাল মাছ, মাথা দেখে বোঝা যাচ্ছে মাছটা অনেক বড় ছিল। এরপর এখানে ছিল গলদা চিংড়ি, গলদা চিংড়িগুলিও বেশ বড়। এরপর এখানে ছিল পাবদা মাছ, পাবদা মাছগুলির পেটে ডিমে ভর্তি ছিল এবং অনেক বড় বড় ছিল, যদিও ভিডিওর মধ্যে এটা বোঝা যাচ্ছে না। মাছ মাংস সবগুলোই ওরা কেটে দিয়েছিল। বাসায় শুধু একটু ভালো করে ক্লিন করে তারপর রান্নার জন্য উঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে কোরাল মাছটাও হয়ে এসেছে আর এদিকে পাবদা মাছটাও হয়ে গিয়েছে। পরে এগুলো নামিয়ে রোস্টের জন্য রোস্টের মুরগিটা ভেজে নেওয়া হলো। এদিকে পোলাও রান্নাটাও প্রায় শেষের দিকে। পোলাও গায়ে পানি টেনে গিয়েছে। পোলাওটা খুব সুন্দর এবং ঝরঝরা হয়েছে। এই ভিডিওর মধ্যে আসলে সম্পূর্ণ রান্নাগুলো দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন পোলাওটাকে আর অল্প কিছুক্ষণের জন্য দমে বসিয়ে রাখা হবে। পোলাওটা কিন্তু আমি রান্না করেছি। যাই হোক, এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করা হবে। ইতিমধ্যেই পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে। ও কিছু কাবাবও ভেজে নিয়েছে। ও 4টা চুলা হওয়ার কারণে রান্নাগুলো খুব দ্রুত কমপ্লিট হয়ে গিয়েছে। এখন টেবিলে খাবার দেওয়া হয়েছে, আমরা এখন খেতে বসবো। আর আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাদের ছোট্ট বাবুটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, বাবুটা যাতে আর কোনো বিপদ আপদ না হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।